আসসালামু আলাইকুম। আজকে আমি সামান্য মুরগির মাংস দিয়ে ভীষণ টেস্টি করে কাটলেট বানিয়ে দেখাবো। এভাবে কাটলেট বানালে খেতে হবে দারুণ মজার। বিকেলের চায়ের সাথে জমে যাবে। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে এখানে আমি 300 গ্রাম মুরগির মাংস হাড় ছাড়াই ছোট ছোট টুকরো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে একটা বড় সাইজের আলু সিদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছে। তারপরে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। তেল কিন্তু বেশি দেওয়া যাবে না। আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ, দিয়ে নেড়ে চেড়ে সফট করে ভেজে নেব। যখন এরকম সুন্দর কালার আসবে তখন আমি দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি আর একটা টমেটো কুচি করে কেটে দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। তারপর এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর হলুদের গুঁড়া হাফ চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ, আর গোলমরিচের গুঁড়া হাফ চামচ, জিরা ধনিয়া গুঁড়া হাফ চামচ করে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আদা রসুনের গুঁড়া, আদা রসুন বাটা দিলেও হবে। এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি নেড়ে চেড়ে চুলার আঁচ একদম লো আঁচে করে ঢেকে রাখবো টমেটো সফট হয়ে আসা পর্যন্ত। টমেটো সফট হয়ে আসছে, এখন আমি ম্যাশ করে নিব। তারপরে এর মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা। সবগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি, এখন আমি চুলা স্লো আঁচ করে ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম আর মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়েছি, ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে গ্রেট করা আলু দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে এরকম ডোয়ের মতো হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামে এখন একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ঠান্ডা হতে থাকুক আর এদিকে আমি 2টা ডিম আর সামান্য পরিমাণের লবণ ভালো করে ফেটে নিচ্ছি। তারপরে আমি ডোটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি অল্প অল্প করে নিয়ে চপ বানিয়ে নিচ্ছি। এরকম করে চপ সবগুলো বানিয়ে নিব। খুবই মজার এই নাস্তাগুলো, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, অনেক টেস্টি হয়। সবগুলো আমার বানানো হয়ে গেছে। এখন আমি একটা করে চপ ডিমের মধ্যে চুবিয়ে তারপরে এখানে ব্রেড ক্রাম্বস নিয়েছি, এই ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নেব। আমি ডবল কোট করে নিব। খুবই টেস্টি হয় এই নাস্তাগুলো আর খুবই ঝটপট হয়ে যায়। সামান্য মুরগির মাংস দিয়ে যে এত মজার একটা কাটলেট তৈরি করা যায় এত সহজে, আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। সবগুলো বানিয়ে নিয়েছে। এখন আগে থেকেই তেল গরম করে নিয়েছি, এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচ কিন্তু এই সময় লো আঁচে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন, তাহলে ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে, খেতেও আর ক্রিস্পি হবে, ভালো লাগবে। দেখুন অনেক সুন্দর কালার আসছে আর মুসমুসেও হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। ফুলে একদম বড় বড় হয়ে গেছে। আপনারা বাড়িতে একবার হলে ট্রাই করে দেখবেন, খুবই টেস্টি হয়। ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। বিকেলের চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি আর টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি। হয়ে গেল মুরগির মাংস আর আলু দিয়ে ভীষণ মজার কাটলেট। একটা ভেঙে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।